হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। তো কোর্টে আসার পর আজকের ব্লগটি শুরু করলাম। তো কাল সরস্বতী পূজা, তো আমাদের কোর্টে ভীষণভাবে প্রস্তুতি চলছে। তো এখন প্রতিমা আনতে যাওয়া হবে, তো ধুমধাম করে প্রতিমা আনা হবে। তো ঢাকিরা চলে এসেছেন, ঢাকের তালে নাচ করতে করতে প্রতিমা নিয়ে আসা হবে। তো কিছুক্ষণ ধরে আমাদের বার অ্যাসোসিয়েশনের সামনেই ঢাকিরা ঢাক বাজাচ্ছেন, আর এই ঢাকের তালে আমাদের সিনিয়ররা শুরু করে দিয়েছেন নাচানাচি। আর দেখতেই পাচ্ছেন আপনারা লোকের ভিড়টা, একসঙ্গে 30 থেকে 35টা ঢাক বাজছে, আর এই ঢাকের আওয়াজে সকলে ছুটে চলে এসেছে। সবাই ভীষণ এনজয় করছে ব্যাপারটা। তো আর কিছুক্ষণের মধ্যেই সবাই বেরিয়ে পড়বে প্রতিমা নিয়ে আসার জন্য। যেহেতু কালকে পূজা, তো আজকেই সমস্ত কিছু করে রাখা হবে। প্রতিমা আনা থেকে, বাজার করা থেকে, প্রতিমা যেখানে বসানো হবে সেই জায়গাটাকে সুন্দর করে সাজানো, সমস্ত কিছুই আজকে করা হবে। তো সবাই মিলে এই কাজগুলো করা হয়ে থাকে। তো কোর্টের থেকে এসে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ওর নাচের ক্লাসে। কে অঙ্কুশ? ওর নাম কি অঙ্কুশ? তাই? মেয়েকে নাচ থেকে নিয়ে আসার পর আমরা চলে এসেছি ননদের বাড়িতে। আমরা ছোট থেকে বড় সবাই এখন কাজে লেগে যাব। তো ননদের হাজব্যান্ড সরস্বতী পূজার দিন গ্রোসারি শপের ওপেনিং করবে। তো তারই জন্য আমরা এখন মালপত্রগুলো যে করেছে সেগুলো এখন আমরা আনবক্সিং করব। কিছু মাল আমরা সবাই মিলে আনবক্সিং করলাম, আরও কিছু বাকি রয়েছে, আর কিছু মাল আনাও বাকি রয়েছে। তো সেগুলো পরে করা হবে। তো এখন আমরা যাব রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করে আমরা যাব। তো আমরা ননদের বাড়ি থেকে চলে এলাম বাড়িতে। তো এখন আমি মেয়েকে বাড়িয়ে দিব। কটা বাজে এখন? 11:30 বাজে। তো আমরা এখন চলে এলাম ওই বাড়ি থেকে, দিদি বাড়ি থেকে। ওখান থেকে এসে এই যে মেয়েকে ঘুম পাড়াবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে।